বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কেমনে। রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করবেন। এর আগে সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তথ্য অনুযায়ী গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। বিকেল 4:30টার দিকে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন অভিযুক্তরা। গুলিবিদ্ধ হন মোহাম্মদ সাগর। গুলি বুকে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যায়। সেদিন রাত 3টার দিকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে সাগরের লাশের খোঁজ পান তার মা মোসাম্মদ বিউটি আক্তার। পরবর্তীতে দাফন শেষে তিনি গত 27শে নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 243 জনকে নামিয়েও আসামি করা হয়েছে। পাশাপাশি 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম মামলার 49 নম্বর নামীয় আসামি। উল্লেখ্য, জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ বেগম 2008 সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2014 ও 2018 সালে মানিকগঞ্জ 2 আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন এবং এরপর থেকেই আড়ালে চলে যান। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।